তারাপীঠের তারা মা, বামদেব বাবার বড় মা। সাধকের ভাষায় তিনি, যিনি দয়া ও ধ্বংসের মূর্ত প্রতীক, চিরন্তন জননী, সকলের আশ্রয়, তারা মা, আত্মার পথপ্রদর্শক। কিন্তু তারা মা আসলে কে? তারা শব্দের অর্থ যিনি ত্রাণ করেন, অর্থাৎ ত্রিজগতের ত্রাণকর্ত্রী, তিনিই হচ্ছেন তারা। তারাপীঠ মন্দিরে তারামাকে এমন এক চিত্রে দেখা যায় যেখানে তিনি শিবকে স্তন্যপান করাচ্ছেন, যা তার মাতৃরূপের অনন্য প্রকাশ। কিন্তু এমন রূপ কেন? কথিত আছে সমুদ্র মন্থনজাত ভয়ঙ্কর বিষ থেকে দেবাদিদেব মহাদেবকে উদ্ধার করার জন্য তাকে কোলে তুলে নিয়ে মাতৃস্নেহে অমৃত সুধা পান করিয়েছিলেন। সেই থেকে তিনি তারা নামে খ্যাত হন। আবার তিনি জীবের অন্তরে বাক প্রদায়িনী, তাই তিনি নীল সরস্বতীও বটে। আবার সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগে তিনি সমস্ত জীবজগৎকে দুরূহ বিপদ থেকে রক্ষা করেন, তাই তিনি বিকটাক্ষা নামেও পূজিতা। তিনি দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা। তারা নামে সকল মোহবাসনার লয় হয়, তাই তারাতত্ত্ব হলো লয় তত্ত্ব। তিনি জীবের সকল মায়া, মোহ, জ্ঞানাগ্নি দিয়ে নাশ করেন। তিনি মহাজ্ঞান স্বরূপিণী। তারাতত্ত্ব তাই শুধু ব্রহ্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব বা শূন্যতত্ত্ব নয়, তারাতত্ত্ব লয়তত্ত্বও বটে। তারা নিগমতন্ত্রে উল্লেখিত আছে তিনি সৃষ্টির পঞ্চশূন্যাকাশে বিরাজমান। এই জগৎ থেকে 50টি শূন্য অনন্ত মহাশূন্যের মধ্যে রয়েছে। তার মধ্যে ব্রহ্মময়ী তারা পঞ্চশূন্যাকাশে বিরাজমানা। আকাশ সংহিতায় বলা হয়েছে, আকাশন্তু মহাকাশং পরাকাশং পরাৎপরং তত্ত্বাকাশং সূর্যাকাশং আকাশং পঞ্চলক্ষণম। অর্থাৎ আকাশ, মহাকাশ, পরাকাশ, তত্ত্বাকাশ ও সূর্যাকাশ, এই পঞ্চশূন্যাকাশের মধ্যে দেবী তারা সূর্যাকাশে বিরাজ করেন। এই মহাবিদ্যা তারা অষ্টরূপে ত্রিজগতে পূজিত হন। যথা মায়াতন্ত্রে বলা হয়েছে, তারা চগ্রা মহোগ্রা চ বজ্রা নীলা সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইত্যাষ্টৌ তারিণী শ্রিতা। অর্থাৎ তারা, উগ্রতারা, মহোগ্রতারা, বজ্রা, নীল সরস্বতী, কামেশ্বরী ও ভদ্রকালী। কোথাও কোথাও ভদ্রকালীকে দেবী চামুণ্ডা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এই 8টি রূপ হল অষ্টতারার বিভিন্ন রূপ। এই অষ্টতারার অষ্টপীঠ ভারতের বিভিন্ন স্থানে যেমন বিরাজ করছে, সেরকম দেহের 8টি চক্রে, যথা মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আগ্রা চক্র, সোমচক্র ও সহস্রারে শতদল পদ্ম হল তার অষ্টপীঠ।